একটা সময় এসে প্রত্যেকেই নিজের নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর লাইফে যতই ব্যস্ততা থাকুক না কেন, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা। আজকে একদম পিওর রিল্যাক্সিং একটা মুড ছিল, সবাই নিজের মতো করে কাটিয়েছিলাম সময়টা। তবে এখন আমরা সব ফ্রেন্ডকে পাই না কাছে, সবাই যে যার লাইফ নিয়ে ব্যস্ত থাকে। বাট আমরা একসাথে হয়েছিলাম কয়েকজন। আজকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একটু আড্ডা দেব, সাথে কিছু খাবার খাবো। তো ফার্স্টেই আমরা বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, আর আমি ওয়েট করছিলাম রিয়া আর প্রিয়ার জন্য। এই দুই বোন তো অলওয়েজ লেট করেই থাকে। দেন আমরা রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, আর আমাদের সাথে দুইজন ছোট গেস্টও গিয়েছিল। তো আমরা রিক্সায় উঠে পড়েছিলাম, সাথে আমাদের আরো একটি ফ্রেন্ড এসেছিল মৌ। বাজারে গিয়ে বেশ অনেক কিছুই খাবার কিনেছিলাম আমরা। তারপর সব খাবারগুলো নিয়ে আমরা চলে এসেছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে। তো আমার ফ্রেন্ড লক্ষ্মীর বাড়িতে যাওয়ার পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা রুমের ভেতরে খাবো না, বিকজ আমরা ছাদের উপর গিয়ে খাওয়া দাওয়ার ডিসিশন নিয়েছিলাম। তাই সব খাবারগুলো আমরা রেডি করে ছাদে নিয়ে যাচ্ছিলাম। ছাদে গিয়ে আমরা বসে খাবো অ্যান্ড আড্ডা দেবো, সেই জন্য সাথে করে বেডশিট আর ম্যাট নিয়ে নিয়েছিলাম। এদিকে আমরা যাবো জন্য আমার ফ্রেন্ড কি যেন রান্না করে রেখে দিয়েছিল, সেটাও আবার সাথে করে নিয়ে যাচ্ছিল সে। সবাই লাইন ধরে খাবারগুলো এক এক করে নিয়ে আসছিল, আমি শুধু ভিডিও করছিলাম, কারণ আমি আমাদের প্রত্যেকটা সুন্দর মুহূর্ত ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। আসলে আমি যে শুধু ভিডিও করছিলাম তা না, আমিও কাজ করেছিলাম। সবাই মিলে যেমন আয়োজন করেছি তেমন সবাই মিলে কাজও অবশ্যই করব। এদিকে আমরা সবাই মিলেমিশেই কাজ করছিলাম। প্রথমেই আমরা বসার জায়গাটা রেডি করে নিয়েছিলাম। সত্যি বলতে এমন সিম্পল মুহূর্তগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমরা তো একসাথে থাকলে অনেক এনজয় করেই থাকি, আর আমাদের সাথে যে পিচ্চিগুলো এসেছিল তারাও এনজয় করছিল খুব। বড় হওয়ার সাথে সাথে একটা জিনিস বুঝেছি, লাইফে রিয়েল ফ্রেন্ড থাকা কতটা ইম্পর্টেন্ট। সবাই কিন্তু পাশে থাকে না, বাট ট্রু ফ্রেন্ডস অলওয়েজ ফিল লাইক হোম। ফ্রেন্ডশিপ মানে শুধু একসাথে ছবি তোলা না, মন খারাপের দিনেও পাশে থাকা। আর আমি তাদের সাথে যখন থাকি তখন আমার মনটা অনেক ভালো থাকে, বিকজ আমার দিক থেকে তো ফ্রেন্ডশিপটা অলওয়েজ রিয়েল থাকে। যাই হোক, এদিকে আমার ফ্রেন্ড লক্ষ্মী আমরা যাবো জন্য পাস্তা রান্না করেছিল, সেটাই বাটিতে করে সাজাচ্ছিল। পাস্তাটা ও নিজে একাই রান্না করেছিল, আর আমরা এদিকে ফোনগুলো সাইডে রেখে খাবারগুলো বের করছিলাম প্যাকেট থেকে। বাজারে গিয়ে তো আমরা বেশ কয়েক রকমের খাবার এনেছিলাম, যেমন এনেছিলাম বার্গার, সামোচা, পেঁয়াজি, 5 ধরনের চিপস, ক্যান্ডি, কেক, তারপরে মিনি পিৎজা ছিল, সাথে কোকো ছিল, অ্যান্ড আমার ফ্রেন্ডের হাতে রান্না করা পাস্তা তো ছিলই। আমাদের বাকি আরো ফ্রেন্ডগুলো থাকলে সাথে আরো ভালো লাগতো। এরা তো আমার পাড়ার একদম ছোটবেলার ফ্রেন্ড। আমার এলাকার ফ্রেন্ডগুলো এখন অনেকে ব্যস্ত হয়ে গেছে, যার কারণে সবার সাথে সবসময় এভাবে দেখা করা হয় না। অনেকেই এলাকার বাইরে থাকে এখন। অবশ্য আমিও নিজের এলাকায় সবসময় থাকি না, বাইরে পড়াশোনা করার জন্য বাইরে থাকার দরকার পড়ে। তবে প্রায় সব ফ্রেন্ডগুলোর সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে, বাট আমার স্কুল ফ্রেন্ডগুলোর সাথে আমার সেভাবে আর দেখাই হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের সাথে মাঝে মাঝে কথা হয়। এদিকে আমরা খাবারগুলো তো খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছিলাম, বাট আমরা যে কেক নিয়ে গিয়েছিলাম সেটা ভুলে গিয়েছিলাম, আর এই কেকের কথাটা অঙ্কিতা আমাকে মনে করিয়ে দিয়েছিল। তো ফাইনালি আমাদের খাবারগুলো সুন্দরভাবে রেডি করা হয়ে গিয়েছে। এবার আমরা ছাদে বসে খুব এনজয় করে খাবারগুলো খাবো। আসলে খাবার খাওয়াটাই মেন ব্যাপার ছিল না, এই যে সবার সাথে এত সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম, এটা আসলে এক্সপ্লেন করে বোঝানো যাবে না। এই সময়টা মনে হচ্ছিল যেন টাইম একটু স্লো হয়ে গিয়েছে। সত্যি বলতে লাইফে কোনো বড় রিজন লাগে না হ্যাপি হওয়ার জন্য, কখনো কখনো ফেভারিট মানুষগুলো পাশে থাকলেই এনাফ। সো এদিকে আবার প্রিয়া আমাকে বলছিল খাবার স্টার্ট করার আগে একটু ভিডিও করে নি। ফোনে আবার গানও বাজাচ্ছিল, তাই জন্য আমরা বসে থেকে একটু নাচানাচি করছিলাম আর একটু ঢং করছিলাম আর আমরা একসাথে মানে ননস্টপ হাসাহাসি। কি নিয়ে যে হাসাহাসি তা আমরা নিজেও জানি না। একসাথে হলে গল্প শেষ হয় না, হাসাহাসিও থামে না আমাদের। বাট অনেস্টলি আমার কাছে এই মোমেন্টগুলোই বেস্ট লাগে। তো এদিকে তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, সবাই তো বেশ এনজয় করে খাচ্ছিলাম খাবারগুলো আমরা। আর আমার ফ্রেন্ডের হাতের রান্না পাস্তা তো দারুণ হয়েছিল খেতে, তবে আমরা একটু বেশি খাবার নিয়ে গিয়েছিলাম, এই জন্য সবগুলো খাবার শেষ করতে পেরেছিলাম না, তাই জন্য শুধু এখন আমরা চিপসটা খাবো। সবগুলো চিপস আমরা একসাথে মিক্স করে ফেলেছিলাম, আর এই আইডিয়াটা রিয়ার ছিল, বাট ভালোই লাগছিল খেতে। আমরা তো প্রায় সন্ধে পর্যন্ত ছাদের উপরে বসেছিলাম। তো সন্ধে হবার পরে আমরা রুমে চলে এসেছিলাম। এদিকে রুমে যাওয়ার পরে প্রিয়া আবার আয়নার সামনে ঢং করছিল বসে বসে। ওকে দেখে অঙ্কিতাও আবার আয়নার সামনে দাঁড়িয়েছিল, মানে ও সবসময় বড়দের কপি করতে থাকে। এদিকে রুমে আসার পরে লক্ষ্মীকে আমি খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে বেলকনিতে গিয়ে দেখি ও লাফ মেরে চলে এলো এদিকে। দুজনেই দুজনকে দেখে চমকে গিয়েছিলাম। সো যাই হোক, এর মধ্যে আবার আমরা প্ল্যান করেছিলাম রাসনা খাবো, তবে দোকানে গিয়ে আমরা রাসনা পেয়েছিলাম না, এই জন্য ইস্পি নিয়ে এসেছিলাম। এটা খেতেও রাসনার মতোই লাগে। সো লক্ষ্মী আর প্রিয়া মিলে এটা রেডি করছিল, আর আমরা তো গান বাজিয়ে এক একজনের মতো শুয়ে বসেছিলাম আর হাসাহাসি করছিলাম। রিয়া তো একাই বিছানার একটা অংশ নিয়ে শুয়েছিল, আর মৌ তো কোনো মতে এক সাইডে একটু জায়গা পেয়েছিল। আমার তো একেবারেই জায়গা হয়নি, তাই জন্য আমি চেয়ারের ওপরেই হাফ শুয়েছিলাম। সো এটা নিয়েই এতক্ষণ আমাদের মধ্যে হাসাহাসি চলছিল। তারপর আমরা একটু গান বাজনা বাজিয়ে এখানে নাচানাচি করছিলাম। আমাদের ডান্স করা দেখে অঙ্কিতাও একটু ডান্স করে চলে গেল। এরপর আবার লক্ষ্মী গ্লাস হাতে নিয়ে চলে এলো, এর মধ্যে আমরা ইস্পি গুলিয়ে খাবো। আর আমার বান্ধবী প্রিয়া আবার এখানে পাগলির মতো করছিল, ওর মাথা খারাপ
খারাপ হয়ে গিয়েছে, উল্টো পাল্টা কথা বলছিল। সবাই যখন একসাথে থাকি ও একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। এদিকে লক্ষ্মী স্পি গুলিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছিল, যাতে একটুও কারো কম বেশি না হয়। একদম সবাইকে সমান সমান করে ভাগ করে দিচ্ছিল। সবাই মিলে স্পিটা নেওয়ার পরে আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম। মোটামুটি ভালোই ছিল খেতে। এদিকে রিয়ার প্রিয়া তো স্পি হাতে নিয়ে রিলস করা শুরু করে দিয়েছে। তো ফাইনালি অনেকগুলো রিলস আর ফটোশুট করার পরে ওরা দুই বোন খাওয়া শুরু করেছিল। যাই হয়ে যাক, লাইফে ওরা রিলস না বানিয়ে থাকতেই পারে না। তারপর আমরা সবাই মিলে বেডে শুয়ে পড়েছিলাম। সবাই অনেক টায়ার্ড ছিলাম। আসলে আজকে সারাদিন আমরা অনেক এনজয় করেছি, এই জন্য তো প্রচুর গল্প চলছিল আমাদের মাঝে। আসলে লাইফ যতই বিজি হোক, এই মানুষগুলো আর এই মানুষগুলোর সাথে কাটানোর সময় সামহাও সব স্ট্রেস গুলো ভুলিয়ে দেয়। হাসতে হাসতেই সময় কেটে যায়। আর তখনই বুঝি হ্যাপিনেস আসলে খুব কমপ্লিকেটেড কিছু নয়। মেবি এভাবেই মেমোরিজ তৈরি হয় আর আমরা সারা জীবন মনে রাখি এগুলো।